আসসালামু আলাইকুম। বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাওয়ার আগে বলেছেন বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই কিন্তু যাচ্ছে। এই বিশ্বাসটা বাংলাদেশের ক্রিকেট ভক্ত বা বাংলাদেশ ক্রিকেটের ফ্যান যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু এই বিশ্বাসটুকু এই মুহূর্তে নেই। না থাকার পেছনে কিছু কারণ রয়েছে। আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন বা ব্যক্তিগতভাবে কিছু কারণ খোঁজার চেষ্টা করেছি কেন এই বিশ্বাসটুকু বাংলাদেশের এই মুহূর্তে দলে নেই। আমি ৩টা কারণ খুঁজে পেয়েছি এবং পরিত্রাণের জন্য একটা উপায় আমার কাছে মনে হয়েছে, যদি সেই জায়গায় ক্লিক করে তাহলে হয়তোবা বাংলাদেশ কিছুটা ভালো করতে পারে। এই ৩টা কারণের প্রথম কারণ হচ্ছে বাংলাদেশের বর্তমান যে ব্যাটিং অর্ডার রয়েছে বা ব্যাটিং ডেপথ রয়েছে সেই জায়গায় কিন্তু একটা বড় ঘাটতি রয়েছে। প্রসঙ্গ ক্রমেই চলে আসে সাকিব আল হাসানের নামটি। সাকিব আল হাসান না থাকার কারণে বাংলাদেশকে অবশ্যই এই জায়গায় একজন ব্যাটসম্যান কমিয়ে বাড়তি বলার নিতে হয়, যে কারণে যদি স্পেশালিস্ট ব্যাটসম্যানের কথা চিন্তা করি তাহলে বাংলাদেশকে 6জন ব্যাটসম্যান নিয়ে খেলতে হবে। এর পাশাপাশি মেহেদী হাসান মিরাজ তিনি হয়তোবা অলরাউন্ডার ক্যাটাগরিতে তিনি খেলবেন একাদশে, যে কারণে বাংলাদেশে ওই ব্যাটিং ডেপথ ওই 7 পর্যন্তই কিন্তু থাকবে। এর পরে কিন্তু খুব একটা ভালো ব্যাটিং লাইন বাংলাদেশ বা খুব একটা ভালো সাপোর্ট ওই জায়গা থেকে পাবে না। এটা বাংলাদেশের ব্যাটিংয়ের একটা বড় দুর্বলতা। নাম্বার 2 হচ্ছে যে ধরনের ব্যাটিং লাইন আপ, এই জায়গায় খুব দুশ্চিন্তার কিছু কিছু কারণ রয়েছে। ওপেনার হিসেবে তানজিদ তামিম এবং সৌম্য সরকার, নাম্বার 3তে নাজমুল হোসেন শান্ত, তারা যদি খেলেন তাহলে টপ 3তে 3জনই বাঁহাতি ব্যাটসম্যান। এই 3জন বাঁহাতি ব্যাটসম্যান শেষ হওয়ার পরে 4, 5, 6, 7 এই 4টা পজিশনে যারা খেলবেন তারা কিন্তু সবাই ডানহাতি ব্যাটসম্যান। এই সুযোগটা প্রত্যেকটি দলই নিতে চাইবে। যদি টপ অর্ডারে 3জন বাঁহাতি ব্যাটসম্যান থাকে তাহলে হয়তো বা মানে একদম অর্ডিনারি যারা অফ স্পিনার রয়েছে ওই প্রতিপক্ষ দলগুলোতে, ভারত, পাকিস্তান বা নিউজিল্যান্ডের কথাই যদি মনে করি, তারা কিন্তু ওখান থেকে 4-5টি ওভার বের করে নিয়ে আসতে পারবে। এবং যদি কোনো ক্রমে ওই টপ অর্ডারে 3জন ব্যাটসম্যানই যদি আউট হয়ে যায় দ্রুত, তাহলে যারা থাকবে এই ডানহাতি ব্যাটসম্যানের ক্ষেত্রে কিন্তু আবার ওই প্রতিপক্ষ দলগুলো বাঁহাতি অফ স্পিনার লাগিয়ে সেখান থেকেও একটা ভালো ফায়দা বের করে নিয়ে আসবে, যে কারণে এই ব্যাটিং অর্ডার একটা দুশ্চিন্তার নাম। যদি আমাদের মিডল অর্ডারে যদি বাঁহাতি ব্যাটসম্যান একটা থাকতো বা 2টা থাকতো, যদি উপরের দিকে একজন ডানহাতি ব্যাটসম্যান থাকতো তাহলে কিন্তু এই কম্বিনেশনটা আরেকটু ভালোভাবে সাজানো যেত। এটা একটা বড় শঙ্কার কারণ হিসাবে আমি মনে করছি। নাম্বার 3 হচ্ছে আমাদের স্পিন ডিপার্টমেন্ট। ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট মোটামুটি হয়তো বা কাজ করলেও করতে পারে, কিন্তু স্পিনার নিয়ে যথেষ্ট সন্দেহ আমার মধ্যে রয়েছে, কারণ আইসিসির ইভেন্টগুলো সবসময় ফ্ল্যাট উইকেটে হয়ে থাকে। আমরা তো দুবাইয়ে সবগুলো ম্যাচ খেলবো না, হয়তো বা দুবাই নিয়ে অনেকেই বলছেন যে এখানে মানে একটু স্পিনিং উইকেট হতে পারে, তবে আমরা তো দুবাই মাত্র একটা ম্যাচ খেলবো, ভারত সেখানে তারা তাদের সবগুলো ম্যাচ খেলবে। এছাড়াও কিন্তু আমাদের রাওয়ালপিন্ডিতে ম্যাচ খেলতে হবে, যে কারণে ওই স্পিন ডিপার্টমেন্ট ওই ধরনের ফ্ল্যাট উইকেটে মেহেদী মিরাজ বলেন আর নাসুম আহমেদ বলেন, তারা কিন্তু খুব একটা ভালো সহায়তা পায় না। এর আগের ওই আইসিসি ইভেন্ট এশিয়া কাপ সেখানেও কিন্তু আমরা দেখেছি, যে কারণে এই জায়গায় একটা বড় দুর্বলতা বাংলাদেশ দলের মধ্যে রয়েছে। কোয়ালিটি স্পিনারের সংখ্যা আমাদের ওই জায়গায় কম। ঋষাদ তিনি কেমন করবেন বা তার উপর ভরসা কতটুকু করবে সেটাও কিন্তু টিম ম্যানেজমেন্ট এই জায়গায় দুশ্চিন্তায় রয়েছে, যে কারণে এই 3টা কারণ যথেষ্ট যুক্তিসঙ্গত এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ভালো না করার পেছনে। একটা উপায় আমার কাছে মনে হয়েছে, যদি এই জায়গায় ক্লিক করে তাহলে হয়তোবা বাংলাদেশ কিছুটা ভালো করতে পারে। সেই জায়গাটা হচ্ছে আমাদের টপ অর্ডারে যে 3জন বাঁহাতি ব্যাটসম্যান রয়েছে তারা যদি বড় ইনিংস খেলতে পারে। বড় ইনিংস মিস আমি মনে করছি অ্যাটলিস্ট 40-42 ওভার পর্যন্ত যদি তারা উইকেটে থাকে, তাহলে যে জিনিসটা হবে বা যে জায়গা থেকে বাংলাদেশ উতরিয়ে আসতে পারবে সেটা হলো ওই অফ স্পিনার বা বাঁহাতি স্পিনাররা তারা কিন্তু সেই চাপটা প্রয়োগ করতে পারবে না। তখন হয়তোবা একজন রাইট হ্যান্ড একজন লেফট হ্যান্ড ব্যাটসম্যান উইকেটে থাকার কারণে হয়তোবা বাড়তি সহায়তা প্রতিপক্ষ দল আদায় করতে পারবে না। তাই আমার কাছে একটাই কারণ মনে হয়েছে, যদি টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে যে 3জন মানে বাঁহাতি ব্যাটসম্যান রয়েছে তারা যদি লম্বা ইনিংস খেলতে পারে প্রত্যেকটি ম্যাচে, যে কেউ একজন যদি করে ক্লিক করে
তাহলে বাংলাদেশ হয়তোবা এখান থেকে একটা ভালো ফায়দা নিতে পারবে এবং প্রতিপক্ষের উপরে বাড়তি একটা প্রেশার ক্রিয়েট করলেও করতে পারে। যাই হোক, বাংলাদেশ অবশ্যই ভালো করবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, এই আশাটুকু আমরা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।